নবপাস এই পাতলা মালটা আগে চলে এসে যাও দেখো যাওয়ার পথে সবাই আবার পাস পেয়ে গেছি আবার আসার জন্য, কিন্তু আমরা আসবো না। তোমরা যদি কেউ পাস চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো। এভরিওয়ান, হঠাৎই ঠিক হলো আমরা কিন্তু যাচ্ছি কলকাতার অ্যাকোয়াটিকাতে। শুধু আমি আর রাজা কিন্তু যাচ্ছি না, যাচ্ছে আমার চারটে ভাই। তো আমরা কিন্তু চলে এসেছি এখন শ্যামনগর স্টেশনে, আর ভাইরাও এখানে চলে এসেছে। তো সবাই মিলে এখান থেকে ট্রেন ধরে চলে যাব কিন্তু বিধাননগর স্টেশন। কিন্তু আমার একটা ভাই এখনো পর্যন্ত আসেনি, ও একদম গেদে লোকালটা সাথে করে নিয়ে আসছে। তো সেই গেদে লোকালেই কিন্তু আমরা যাব। তো দেখো বলতে বলতে কিন্তু ট্রেন চলেও এসেছে। আমি কিন্তু লেডিসেই উঠছি, কারণ এই যে অফিস টাইম এই সময় কিন্তু এখন জেনারেলে উঠা যাবে না। তাই ভাইরা উঠে গেছিল, রাজা উঠে গেছিল জেনারেলে, আমি লেডিসে উঠেছি। চলে এসেছি বিধাননগর। বিধাননগরে নেমেই কিন্তু আগে আমরা খাওয়া দাওয়ার জায়গা খুঁজছি, কারণ এখান থেকেই খেয়ে যেতে হবে। অ্যাকোয়াটিকার সামনে সেরকম কোনো খাবার দোকান নেই। তো দেখো 20 টাকায় কিন্তু কি সুন্দর পরোটা, 3 রকমের তরকারি দিয়ে কিন্তু আমরা পেট ভরে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এবার অপেক্ষা করছি বাসের জন্য, যে বাস কখন আসবে। আর এখানে কিন্তু 12C/2 এই বাসটাই যায়। তবে এখন যা অবস্থা হয়েছে না, সব দিকে রাস্তাঘাটের এত কাজবাজ চলছে যে 12C/2 পুরোটা যাচ্ছে না, অর্ধেকটা গিয়ে তোমাকে নামিয়ে দেবে। তারপর সেখান থেকে তোমাকে দুটো অটো চেঞ্জ করে যেতে হবে। মানে বুঝতেই পারছো, একবার হচ্ছে বাসে 10 টাকা, তারপরে অটোতে 14 টাকা, আবার 25 টাকা। টোটাল যেতে কত খরচা হলো তোমরা বুঝতে পারছো তো। তো তোমরা সেটা হিসাব করে নাও। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকাতে। আর সত্যি কথা বলতে ভাই বোনদের সাথে অ্যাকোয়াটিকা আসা মানে কিন্তু দারুণ মজার ব্যাপার। কি মজা করছি না করছি সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করতে গিয়ে ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু খণ্ডে খণ্ডে ভাগ করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ঢুকেই প্রথমে কিন্তু পেয়ে গেছি হচ্ছে এই যে কাস্টম অ্যান্ড লকার রেন্ট ডিপোজিট। তো এখানে থেকে প্রথমে আমরা তো অনলাইনে টিকিট কেটেই নিয়েছিলাম। গ্রুপ বুকিংয়ে কিন্তু কম নেয়, আর হচ্ছে এমনি টিকিটে যায় না। এখন যেমন চলছে 300, 400, 500। তো আমরা 500 করেই কিন্তু এখানে টিকিট কেটেছি। তো ঢুকে গেছি। ঢোকার পরে তারপরে ওই যে লকার নেওয়ার জন্য ডিপোজিট দিতে হয়। তো যাই হোক, এই দেখো লকারের চাবিও পেয়ে গেছি। তো ঢোকার সাথে সাথে কিছু ফটোশ্যুটও করেছি, তাড়াতাড়ি করে জামা ঠামা চেঞ্জ করে নিয়েছি। এখন হচ্ছে জলে নামতে হবে। আরে আমি তো ব্যস্ত, কতক্ষণে জলে নামবো, মানে মনটা আমার চাইছে যে তাড়াতাড়ি করে সবাই চলে আসুক। তারপরে এই যে দেখো, এখানে ফোনটা নিয়ে কতক্ষণ থাকবো বলো, জলের মধ্যে তো বেশিক্ষণ ফোন নিয়ে থাকা যাবে না। তাই প্রথমেই কিন্তু আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুটগুলো তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করে দেবো। তারপরে কিন্তু আমরা নেমে গেছি জলে। আহা, অনেক দিন বাদে এরকম সুইমিং পুলে নামলাম। আর এই দেখো ভাই এসেই কিন্তু ঝপাস করে লাফ দিয়ে দিল, আর আমিও উঠে যাচ্ছি। এটা কিন্তু বেসিক্যালি একটুখানি বাচ্চাদেরই ওয়াটার পার্ক ছিল এই জায়গাটুকু। তারপরে কিন্তু বড়দের ওয়াটার পার্কও আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। চলো প্রথমে একটুখানি আমি স্লিপ কেটে নিই, কারণ খুব মজা লাগছিল স্লিপ কাটতে। এখানে পড়ছিল বৃষ্টির জল, যেখানে আমরা একটুখানি নাচানাচি করছি। চলো তোমরা একটু করেই আমাদের এই আনন্দটা তোমরাও উপভোগ করো। আমরা তো উপভোগ করেইছি, চলো ভিডিও দেখতে থাকো। তোর বডির ভার রাখতে পারছে এটা? ই মা ডুবে যাচ্ছে। তো ওই যে রাজারা গেছে ওইটায়, এখন ওরা ওখান থেকে এদিকে নামবে। তো ভাই এখন আসে, এই দেখো গুয়ের মতো টপ করে
রিল্যাক্স। কে সামনে বসবে, তুমি না আমি? আচ্ছা চলো বসে যাই। ও বাবা রে, তো চলো বসে পড়েছি, রাজাও আছে পেছনে। এইবারে সাফারটা তোমাদের দেখাবো। এইবারে মজাটা সাজা হয়ে যায়। উল্টে দিল গো, চলে এসছি। আর ওইদিকে দেখো, ওই যে অত উঁচু থেকে রাজা আর আমার দুই ভাই দুজনে কিন্তু ওই ওপর থেকে নামবে, তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের ভিডিও করব বলে। আমিও এর আগে উঠেছি, কিন্তু এত এত ভয় লাগছিল আমার, কি বলবো। যাই হোক আমিও এরকমভাবে নেমেছি। ওরা দেখো না এবার আসছে আসছে, এক এক করে আসছে। কে আসছে ফার্স্ট? কে বল? নব ফার্স্ট। এই পাতলা মালটা আগে চলে এসে। দারুন দারুন দারুন। কেমন লাগলো তোমাদের এক্সপেরিয়েন্স? কেমন? ফাটাফাটি, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। বাহ বাহ। এতক্ষণ স্নান টান করে অবস্থা সবার একদম কাহিল। আর দেখতে পাচ্ছ কেমন লাল হয়ে গেছে পুরো, একদম চোখ মুখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, এরকম হয়ে গেছে। চলো এখন দেখো যাওয়ার পথে সবাই আবার পাস পেয়ে গেছি আবার আসার জন্য, কিন্তু আমরা আসবো না। তোমরা যদি কেউ পাস চাও তাহলে আমাকে মেসেজ করতে পারো। তো চলো এখন যেতে হবে, ট্রেন ধরতে হবে। তো যাই হোক আমরা এখন অ্যাকোয়াটিকার সামনে থেকে ধরে নিলাম অটো করে চলে যাব বিশ্ব বাংলা গেট। আর বিশ্ব বাংলা গেটের সামনে গিয়ে মনে হলো যে না, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা একদিন খেতে আসবো। তো ভাই বোনেরা সবাই মিলে ঠিক করলাম হ্যাঁ একদিন আসবো। আজকে তো অনেক রাত হয়ে গেছে, আজকে আর হবে না। তো যাই হোক যখন আসবো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে থাকি আর করবোই। আজকে কিন্তু তবে আমরা জলে লাফালাফি করে প্রচণ্ড পরিমাণ একদম ঝিমিয়ে গেছি। যাই হোক এখান থেকে এখন বাস ধরে যাবো গিয়ে শিয়ালদা থেকে একদম বাড়ি। তো যাই হোক ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলো না। অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।